আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি। তো আজকে আমি দেখাবো আমরা কিভাবে মেহমানদারি করি। তো মেহমানদের জন্য প্রথমেই রান্না হচ্ছিল শিং মাছ আলু দিয়ে। তো এই ছিল আমাদের শিং মাছগুলো, দেখেছো একদম সাদা ধবধবে করে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এই শিং মাছ আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি আমার শিং মাছগুলোকে এখন কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কিছু পানি দিয়ে দেব। কষানো শেষ হওয়ার পর তারপর পানি দেওয়ার পর এখানে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো এই আলুগুলো, এই তো ব্যাস, শিং মাছ রান্না শেষ। এখন আমি একটু তুলে দেখাচ্ছি কীরকম লোভনীয় কালার হয়েছে। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তো এর জন্য আমি অনেক বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি, মানে ভেজে লালচে করে ব্রাউন কালার করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে মুরগির রেজাল্লা রান্না হচ্ছে। তো মুরগির পিসগুলোকে ভালোভাবে কষিয়ে এখন ভালোভাবে ময় মশলা দিয়ে, তো এইটার কষানোর মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, দারচিনি, এলাচি, জয়ফল, জয়ত্রী, এগুলো সবগুলো পেস্ট করে নিয়ে আমি দিয়েছি। এখন আমি এর মধ্যে কষানো শেষ হয় প্রায় মাঝামাঝি অবস্থায় আমি এখানে বেশি করে গরুর যে ফুল ক্রিম মিল্ক গুঁড়ো দুধটা আছে ওটাই আমি এর মধ্যে অ্যাড করেছি। তারপর পানি দেওয়ার পর কালারটা দেখতেই পাচ্ছ, অনেকটা লোভনীয় একটা কালার এসেছে। তো এর মধ্যে আমি বেশি কিছু দেবো না, এখন ঢেকে দেবো। আর কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা দারচিনি, এলাচ উপর থেকে ছিটিয়ে কিছুক্ষণ জাল করে তারপর এই লাস্ট লুকটা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। তারপর এখানে আমি ডিম সেদ্ধ করে রেখেছি, ওই ডিমগুলো ভেজে নেব। এর জন্য তেল দিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দেব, যে সেদ্ধ করা ডিমগুলো ছিল ওগুলো একটু একটু করে ছেড়ে, এই তেলগুলো এত বেশি পরিমাণে ফুটে ফুটে আমার দিকে আসছিল, মানে আমি খুব ভয় পাচ্ছিলাম। তারপর এই ডিমগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব ভালোভাবে। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর আমি রোস্টটা বসিয়ে দেব। রোস্টটা করার জন্য অনেক বেশি পরিমাণে পেঁয়াজের দরকার হয়, কারণ রোস্টে পেঁয়াজ না দিলে অন্যরকম মনে হয়। এখানে আমি প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ দিয়েছি, জানি না ফোনে কেন এত কম কম দেখায়, বাট হাফ কেজির মতো পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে নরম হওয়ার আগ পর্যন্ত আমি এভাবেই রাখবো। তারপরে একটা একটা করে মশলা দিয়ে দেবো। এখানে আমি দেবো মরিচ বাটা, কাঁচা মরিচ বেটে রেখেছিলাম ওগুলোই দেব, কারণ রোস্টটা একটু ঝাল ঝাল হলেই ভালো। তারপর এখানে দেখছো আদা রসুন বাটা, আদা রসুন পেস্ট করা। তারপর এখানে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, একদম কষিয়ে। এখানে দেখছো বাদাম বাটা, বাদাম বাটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম ভুনা ভুনা করে নেব, পেঁয়াজটা যে পর্যন্ত কালারে না চলে আসে ওই পর্যন্ত। লবণও দিব এখানে। আর এখানে ছিল এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, এগুলো সব মিক্স করা ছিল। এগুলো দিয়ে নেড়ে চেড়ে নেড়ে দেব। স্টার মশলা ছিল। প্রায় হয়ে এসেছে। এখন আমি মুরগিগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। রোস্টের পিসগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ এইভাবে করে দিয়ে আমি অনেকক্ষণ রেখে দেবো এটাকে, প্রায় আধ ঘন্টার মতো। এখন দেবো সিন আর মুরগির যে পিসগুলো হয় উপরের অংশের ওগুলো। দেখতেই পাচ্ছ প্রায় রোস্টগুলো দেওয়া শেষ। রোস্টগুলোর পরও আমি এখানে আরও কিছু জিনিস দেব, যেরকম মুরগির যে বাকি জিনিসগুলো থাকে ভেতরে, কি বলো ওগুলোকে, কলিজা। ওই কলিজাও খেতে আমার
খুবই পছন্দ, তো ওই কলিজাগুলো খেয়েও আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আমি এখানে লেবু তো রোস্টের মধ্যে মাস্ট দিতেই হবে, তো এখানে আমি লেবু দেব বেশি করে। আমি এখানে পুরো একটা লেবুই আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব লিকুইড গরুর দুধ। এই যে লিকুইড গরুর দুধ বেশ ভালো পরিমাণেই দিয়ে এখন আমি এটাকে এভাবেই রেখে দেবো ঢেকে ভালোভাবে। দেখতেই পাচ্ছেন লিকুইড দুধ দেওয়ার সাথে সাথে এর কালারই চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে আবার ভাজা যে পেঁয়াজগুলো রেখে দিয়েছি, ওই যে দেখতেই পাচ্ছ সামনে, ওগুলো থেকেও একটু দিয়ে দেবো। আর এই পুরো রান্নাটা আমি মাটির চুলার মধ্যে করেছি, কারণ মাটির চুলার রান্না তোমরা যে যাই বলো, মাটির চুলার রান্না ইজ দ্য বেস্ট। ভাজা পেঁয়াজগুলো প্রায় দেওয়া শেষ। এখানে আমি দেব একটু গোলাপ জল দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কীরকম লোভনীয় রোস্ট হয়েছে আমার। আর এখানে গরুর মাংস ছিল প্রায় 5 কেজি। তো এই গরুর মাংসগুলো আমি একটু আলু দিয়ে রান্না করেছিলাম, তো এর মধ্যেও ভাজা পেঁয়াজ দিয়ে দেব শেষে। তো এভাবে গরুর মাংসর রান্না অলরেডি ডান। এই গরুর মাংসটা অনেক টেস্টি হয়েছিল 2 মিনিট। আর এখানে আমি আবার বসিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু পানি দিয়ে। এখানে আমি কবুতরের মাংস রান্না করব। এখানে 2টা কবুতর ছিল, বাচ্চা কবুতর, কারণ বড় কবুতরের চাইতে বাচ্চা কবুতরটা বেশি ইয়াম্মি হয়। এই তো কবুতরের মাংসগুলো দেওয়া শেষ। এখন এটাকে আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। শেষ আমার রান্না। এগুলো দিয়েই ছিল আমার মেহমানদারি, সাথে ছিল জর্দা পায়েস। এগুলোর ভিডিও যদি কেউ দেখতে চাও তাহলে কমেন্ট করতে পারো আমাকে। থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর একটা কথা, ভিডিওটাকে কিন্তু ফুল দেখবে আর সাবস্ক্রাইব ঠিকই করবে, ঠিক আছে?